বছর জাহান্নাম আপনার কাছ থেকে দূরে চলে যাবে। 2 নম্বর হচ্ছে সুন্নতের মর্যাদা। 2 নম্বর মর্যাদা যে একটি মশলা আপনারা বুঝবেন, একজন মানুষ একটি মসজিদ বানিয়ে দিল। কি করলো? একজন মানুষ একটি মসজিদ বানিয়ে দিল, আরেকজন মানুষ মসজিদে নামাজ পড়ার জন্য ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করলো। এখন আপনারা বলেন, যিনি মসজিদ বানিয়ে দিয়েছেন তার মর্যাদা আল্লাহর কাছে বেশি, না যিনি মসজিদে আগে ডান পা দিয়ে প্রবেশ করেছে তার মর্যাদা বেশি? যিনি বলেন, যিনি এদিকে থাকান, আলোচনা ফলো করবেন। যে একজন মানুষ একটা মসজিদ বানিয়ে দিছে, আবার আরেকজন মানুষ মসজিদে নামাজ পড়ার জন্য ডান পা দিয়ে প্রবেশ করেছে। মশলাটা বুঝবেন, যিনি মসজিদ বানিয়ে দিছে তার মর্যাদা বেশি, না যিনি মসজিদে নামাজ পড়ার জন্য ডান পা দিয়ে আগে ঢুকছে তার মর্যাদা বেশি? যিনি বলেন, যিনি বলেন বিসমিল্লাহ। কথা বলবেন না? যে যিনি মসজিদ বানিয়ে দিছেন, মসজিদ বানানো নফল। মসজিদ বানানো কি? যিনি বলেন, যিনি বলেন মসজিদ বানিয়ে দেওয়া কি? নফল। আর মসজিদে ডান পা দিয়ে আগে প্রবেশ করা সুন্নত। কি বলেন? কি বলেন? বলেন সুন্নত। কি সুন্নত? তাহলে যিনি একটা মসজিদ বানিয়ে দিয়েছেন, মসজিদ বানানো যিনি বানিয়ে দিয়েছেন, মসজিদ বানানোকারীর চাহিদে মসজিদে ডান পা প্রবেশকারী সুন্নত আমলকারীর মর্যাদা আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। যিনি বলি সুবহানাল্লাহ। না, এর জন্য কি মসজিদ যারা বানিয়ে দিছে তাদের কি সব কম হবে? বলে না, যে মসজিদ বানিয়ে দিছে তার জন্য আল্লাহ জান্নাতে একটু ঘর বানিয়ে দিবে। যিনি বলেন সুবহানাল্লাহ। সুন্নতের মর্যাদা বোঝানোর জন্য আমি বলছি। এবার আরেকটা মশলা আপনারা বুঝেন। মনে করেন আপনি একটি মসজিদ বানিয়ে দিছেন, আর আমার এ ভাইজান কি করছে, কয়েকটা মাটির টেলা এই মসজিদের সামনে রাখছে। বুঝতে পারছেন? একজনে 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিছে, আর আরেকজন আমার এই ভাইজান কয়েকটা মাটির টেলা মসজিদের সামনে রাখছে এই উদ্দেশ্যে যে মানুষ এই ডেলা দিয়ে ইস্তেঞ্জা করবে, পবিত্রতা হাসিল করবে আর নামাজ আদায় করবে। যিনি বলি আলহামদুলিল্লাহ। আরে যিনি বলি আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা বলেন, যিনি মসজিদ বানিয়ে দিয়েছেন ওনার মর্যাদা বেশি, না যিনি মসজিদের সামনে ডেলা রাখছে মাটি যে মানুষ ইস্তেঞ্জা করার জন্য তার মর্যাদা বেশি? বলেন বলেন। তার মসজিদ বানানো কি নফল? যিনি বলেন মসজিদ বানানো কি গুরুত্বপূর্ণ একটা মশলা। যে মসজিদ, আমার আলোচনা যেহেতু ইন্টারনেটে চলে যাচ্ছে এর জন্য খুব খেয়াল করে আলোচনা করতে হয় যে মসজিদ বানানো কি নফল। মসজিদ বানানো কি নফল। আর বাইজান যে মনে করেন মসজিদের সামনে কয়েকটা ডেলা রাখছে মানুষ ইস্তেঞ্জা করার জন্য, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? তাহলে দেখা যায় 1 কোটি কোটি নফল যদি একত্রিত করা হয় তাহলে একটা সুন্নতের সমান হবে যে হবে না। তাহলে আমরা জানলাম যে সুন্নতের মর্যাদা কম না বেশি? কম না বেশি? কম। অপর হাদিসের মধ্যে আসছে যিনি সুন্নতের আমল করবে আমার নবীর শাহাদাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। যিনি বলি সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মোহব্বত 3 প্রকার। মোহব্বত কয় প্রকার? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কাকে ভালোবাসতে হয়? আল্লাহকে। কাকে? হ্যাঁ, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কাকে ভালোবাসতে হয়? আল্লাহকে। ভালোবাসা কি ফরজ। যে বলবেন আল্লাহকে ভালোবাসা কি ফরজ। আল্লাহকে মোহব্বত করা ফরজ। আল্লাহ রাসূলকে ভালোবাসা কি? যেটা বলেন আল্লাহ রাসূলকে ভালোবাসা কি ফরজ। আল্লাহকে যেইভাবে ভালোবাসা মোহব্বত করা ফরজ, আল্লাহ রাসূলকে এইভাবে মোহব্বত করা ভালোবাসা ফরজ। আর মানুষকে আল্লাহর জন্য ভালোবাসা সুন্নাত। যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে মোহব্বত কয় প্রকার? 3 প্রকার। আমি যা বলছি যেহেতু বিষয়ভিত্তিক আলোচনা, মোহব্বত কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে মোহব্বতে আকলি। একটা কি? মোহব্বতে আকলি। মনে করেন এই যে আমার সেক্রেটারি সাহেব আছে, ওনার বাচ্চা ওনাকে মহব্বত করে, আপনার বাচ্চা আপনাকে মহব্বত করে, আপনি আপনার বাচ্চাকে মহব্বত করেন, করেননি না করেন না? হ্যাঁ, আপনি যখন বাচ্চা
ছোট্ট থাকে আপনি তাকে মহব্বত করেন, আপনি যখন বৃদ্ধ হয়ে যান বাচ্চা আপনাকে মহব্বত করে। এই যে স্বাভাবিক যে একটা সন্তান পিতাকে মহব্বত করে, পিতা সন্তানকে মহব্বত করে, এটার নাম হচ্ছে মহব্বতে আকলি। যেটা বলি সুবহানাল্লাহ, এটার নাম কি? মহব্বতে আকলি। দুই নম্বর হচ্ছে এটা হচ্ছে মহব্বতে তাবি। সন্তান সন্তান পিতামাতাকে মহব্বত করা, পিতামাতার সন্তানকে মহব্বত করা, এটা মহব্বতে তাবি। এটা কিনা মহব্বতে তাবি। আর উস্তাদকে মনে করেন আপনার মসজিদের উস্তাদ হোক, মক্তবের উস্তাদ হোক, স্কুলের উস্তাদ হোক, মাদ্রাসার উস্তাদ হোক, এদেরকে আপনি মহব্বত করা মহব্বতে আকলি। যেটা বলি সুবহানাল্লাহ। সন্তান পিতামাতাকে মহব্বত করা, পিতামাতা সন্তানকে মহব্বত করা, এটা মহব্বতে তাবি। মহব্বতে কি? তাবি। মহব্বতে তাবি। আর উস্তাদকে আপনার শিক্ষককে মহব্বত করা, এটা মহব্বতে আকলি। আর আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহব্বত করা মহব্বতে ইমানি। যেটা বলেন কি? মহব্বতে ইমানি। মহব্বতে কি? ইমানি। যে মহব্বত ইমানি এমন এক জিনিস ভাই, যদি আপনার এই মহব্বত ইমানিটা আপনার মধ্যে সামান্য দুর্বল হয়ে যায়, ইমানের স্বাদ আপনি কেউ করবেন না, পাবেন না। এর জন্য ভাই মহব্বত কেমন? আল্লাহ রসুলের মায়ারে উম্মত হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ভাই যখন জেলখানার মধ্যে, আহমদ বিন হাম্বল যখন জেলখানার ভিতরে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহর হাবিব বলছেন, হে শাফি, আমার আহমদ বিন হাম্বল জেলখানার ভিতরে জালিমের বেত্রাঘাতে তার পিঠের চামড়া উঠে যায়, শরীরের জামাটা ছেড়ে যায়। হে শাফি, আমার আহমদ বিন হাম্বলের কাছে তুমি খোঁজ খবর বাড়াও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, যত নির্যাতন আসক, যত নিপীড়ন আসক, যত জুলুম আসক, আমার আহমদ বিন হাম্বল যেহেতু ইমানের দিক থেকে, আমলের দিক থেকে এক বিন্দু পরিমাণ পিছপা না হয়। যেটা বলে আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহর রসুল। কাকে বলছেন? ইমাম শাফিকে। কাকে? ইমাম শাফিকে স্বপ্নের মধ্যে বলছেন, শাফি, আমার সেই উম্মতটাকে তুমি জানিয়ে দাও, ইমাম আহমদ বিন হাম্বল জেলখানার ভিতরে জালিমের বেত্রাঘাতে তার শরীরের চামড়াগুলা ফসকে যায়, জামাগুলো ছিঁড়ে যায়। ইমাম শাফি একজন খাদিমকে পাঠালেন, যাও এই খবরটা দিয়ে আসো যে গত রাত্রে আল্লাহর রসুল আমাকে বলছেন এই সুসংবাদ দিয়ে যে আহমদ বিন হাম্বল জালিমের জেলখানার ভিতরে যত কষ্ট পাক, যত নির্যাতন হোক, যত নিপীড়ন হোক, যত আঘাত হোক, সেজন্য ইমানের দিক থেকে বিন্দু পরিমাণ পিছপা না হয়। কি? বিন্দু পরিমাণ পিছপা না হয়। আমি কি জন্য বললাম ভাই? এই যে বুটোর সময় আসছে, কি বুটোর সময় আসছে, আমরা 500 টাকার জন্য আর 1000 টাকার জন্য ইমান বিক্রির জন্য করি না। কথাটা ঠিক না বেঠিক ভাই? হ্যাঁ, আপনার আমারও 500 টাকা 1000 টাকার জন্য আপনার ইমান আপনি কি করবেন না? বিক্রি করবেন। আপনি যাকেই দিবেন, আপনার মন যাকেই ভালো বাসে তার দিকে আপনি কি করবেন? আপনার ভালোবাসা, আপনার মহব্বত দিয়ে দিবেন। 500 টাকার জন্য, 1000 টাকার জন্য আপনার ইমানটারে কি করবেন না? বিক্রি করবেন না। এখন আহমদ বিন হাম্বল জেলখানার ভিতরে, ইমাম শাফির খেয়াল করবেন, ইমাম শাফির খাদিম কি করলো? ইমাম শাফির খাদিম গিয়ে বলল, সালাম দিলে গিয়া বললাম, এ আহমদ বিন হাম্বল, ইমাম শাফি আমাকে পাঠিয়েছেন, আল্লাহ রসুলের কাছ থেকে সুসংবাদ পেয়েছেন, আপনার প্রতি যত আঘাত করা হোক, আপনাকে যত নির্যাতন করা হোক, আপনার প্রতি যত চাবুকের আঘাত করা হোক, আপনি যেন ইমানের দিক থেকে পিছপা না হওয়ার জন্য। দেখেন, আপনাকে যদি কোনো খুশখবর কেউ দেয়, তাকে হাত দিয়ে দেওয়া কি সুন্নত? যিনি বলেন হাত দিয়ে দেওয়া কি সুন্নত? মনে করেন আপনার ছেলের একটা ভিসা হয়ে গেছে, আপনার একটা পরীক্ষার রেজাল্ট হয়ে গেছে, আপনি জানার আগে একজন আপনাকে জানিয়ে দিছে, ভাই আপনার এই খবরটা ভালো একটা সুসংবাদ আপনার কাছে দিয়ে দিছে, হ্যাঁ আপনার ছেলে একটা হয়েছে, আপনার নাতি নাতি একটা হয়েছে, হ্যাঁ আপনাকে সুসংবাদ দিয়েছে, আপনি তাকে হাত দিয়ে দেওয়া কি? যিনি বলেন সুসংবাদ পেয়ে হাত দিয়ে দেওয়া কি সুন্নত? হাত দিয়ে দেওয়া সুন্নত। ইমাম আহমদ বিন হাম্বল বুঝতে পারছেন, জেলের ভিতরে এক জামা গার ভিতরে একটা পাঞ্জাবি আর পরানোর মতো লজ্জাস্থান টাকার মতো একটা শুধু কাপড়। কথা বুঝতে পারছেন? উনাকে যখন আঘাত করা হয়, জামাটা ছিঁড়ে গেছে,
জামাটা ছিঁড়ে গেছে। ইমাম শাফির খাদেম যখন কি করলেন, যখন গিয়ে বললেন হুজুর আপনাকে ইমাম শাফি বলছেন আল্লাহ রসুল খবর দিছেন আপনি ধৈর্য ধারণ করতেন, আপনি কি করতেন? ধৈর্য ধারণ করতেন, ইমানের দিক থেকে যেন আপনি ইমান হারা না হন। ইমাম আহমদ বিন হাম্বল শুকুরগুজার আদার করলেন, ধীরে বলেন আলহামদুলিল্লাহ, আরে ধীরে বলেন আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল ভাবলেন আমি একজন নগণ্য আল্লাহ রসুলের একজন নগণ্য উম্মত, আমি জেলখানার ভিতরে, এরপরেও আল্লাহ রসুল মদিনার কামনেওয়ালা নবী, আমি একজন গুনাহগার উম্মত এখনো ভুলে নাই। যিনি বলি আলহামদুলিল্লাহ। বাইরে আপনি যত বিপদের মধ্যে পড়েন, যত বিপদের মধ্যে পড়েন, আপনি দোয়া করেন আল্লাহর কাছে। আপনার দোয়াগুলা সরাসরি আল্লাহ আরশাদিমে পৌঁছায় না, রসুলের রওজা মুবারকে পৌঁছায়। আর রসুলের রওজা মুবারক পৌঁছানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ রসুলের দোয়ার মতগুলো তো রসুলের খাতিরে আপনার দোয়াটারে কবুল করে ফেলে। যিনি বলি আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল জেলখানার ভিতরে ইমাম শাফির খাদিমে যখন গিয়ে বললেন যে আপনাকে সুসংবাদ দিছেন আল্লাহ রসুল বলছেন আপনি ধৈর্য ধারণ করার জন্য, ইমাম আহমদ বিন হাম্বল ভাবলেন এই জেলখানার ভিতরে আমি তো ইমাম শাফির খাদেমকে হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, টাকাও নাই, পয়সাও নাই, কিন্তু কিছু নাই হাদিয়া দেওয়ার মতো। ইমাম আহমদ বিন হাম্বল কি করলেন, নিজের পরনের মধ্যে যে একটা পাঞ্জাবি আছে এটা ছিঁড়ে গেছে, কি গেছে, এটা ছিঁড়ে গেছে। ইমাম আহমদ বিন হাম্বলের যে গায়ে সিরা জামাটা খুলছেন, এখন গায়ের মধ্যে কি কাপড় আছে? সেটা বল কোনো কাপড় আছে? আপনার গায়ের মধ্যে একটা পাঞ্জাবি, নিচের মধ্যে কোনো গেঞ্জি নাই, এটা খোলার পরে আর গায়ের মধ্যে কোন কাপড় থাকে। ইমাম আহমদ বিন হাম্বল এই গা থেকে পাঞ্জাবিটা খুলছেন, খুলে বলছেন ভাই তুমি তো জেলখানার ভিতরে নবীর একটা সুসংবাদ নিয়ে আমার কাছে আসছ, আর আমি একজন নবীর আশিক, আমার জীবন থাকতে হাদিয়া দেওয়ার যে একটা সুন্নত, এই সুন্নতটা আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত যেন আমার জীবন থেকে নবীর একটা সুন্নত ছুটে না যায়। যিনি বলি আল্লাহু আকবার, আরে যিনি বলি আল্লাহু আকবার। বুঝতে পারছেন? ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আমি তো আপনাকে হাদিয়া দেওয়ার মতো কোনো খাবার আমার কাছে নেই, আমার আপনাকে হাদিয়া দেওয়ার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নেই, একমাত্র একটা সম্বল লজ্জাস্থান টাকার মধ্যে একটা কাপড় আছে, আর আমার শরীরটা আবৃত করার জন্য ঢাকার জন্য একটা পাঞ্জাবি গায়ের মধ্যে আছে। পাঞ্জাবিটা খুলে ফেলছেন, খুলে বলছেন ভাই খাদেম এই জামাটা আমি আপনাকে উপহার দিয়ে দিলাম। যে বলি সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে জামাটা নিয়ে গেছেন। ইমাম শাফি বলছেন খাদেম তুমি যে জেলখানার ভিতরে নবীর স্বপ্নের সুসংবাদ নিয়ে ইমাম আহমদ বিন হাম্বলের কাছে যেহেতু তুমি গিয়েছ, তাহলে ইমাম আহমদ বিন হাম্বল তোমাকে হাদিয়া হিসাবে কি দিয়েছে? একটু জুড়ে বলি আল্লাহু আকবার, আরে জুড়ে বলি আল্লাহু আকবার। ইমাম শাফি যখন বলছেন আপনি তো জেলখানার মধ্যে গেছেন, ইনি আপনাকে হাদিয়া কি দিয়েছে? খাদেম বলছে হুজুর আপনি কিভাবে বুঝলেন, আপনি কিভাবে বুঝলেন উনি আমাকে হাদিয়া দিয়েছে? ইমাম শাফি বললেন খাদেম তুমি জানো না রসুলের প্রকৃত কাটি উম্মত যারা এরা নবীর সুন্নত তার কাছ থেকে ছুটতে দেয় না। তাহলে বলছেন খাদেম বলছে হুজুর আমাকে এই জামাটা সিরা জামাটা দিয়েছে। ইমাম শাফি কি করলেন, এই সিরা জামাটারে ভালো করে খুলছেন, চুম্বন খায়, মুখের মধ্যে লাগায়, বুকুর মধ্যে লাগায়, চিনে বলে আল্লাহু আকবার। এরপরে ভাই ইমাম শাফি আহমদ বিন হাম্বলের সিরা জামাটা আর রুমের ভিতরে নিয়ে প্রবেশ করায়, জামাটারে ভিজাইল, ভিজানির পরে এই পানিটা বোতলের মধ্যে রাখলো, আবার বাহির হয়ে আসলো। আসার পরে খাদিমকে বললো রে খাদিম এই নেও তোমার হাদিয়ার জামা। খাদিম বলছে হুজুর আমার কাছ থেকে আপনি যে জামাটা নিলেন, পাঞ্জাবিটা নিলেন, নিলেন তো আপনি শুকনো জামা, কি জামা? শুকনা জামা আমার কাছ থেকে আপনি নিলেন, আর এখন আপনি ফেরত দেন আমাকে ভিজা জামা, তার কারণ কি? আপনি আমার টুপিটা নিয়েছেন, শুকনা আপনাকে আমি দিয়েছি, আপনি আবার ফেরত দেওয়ার সময় এটা ভিজাইলেন, তার কারণ কি? খাদিম বলছে আমি আপনাকে দিলাম শুকনা জামা আর আপনি ভিজা জামা দিলেন, তার কারণ কি? বলে জানোস না একজন আশিক রাসূল নবীর সুন্নতের ইত্তিবাকারী, নবীর সুন্নতের আমলকারী, তার সেরা জামা ভিজানো পানিটা আমি একটি বোতলের মধ্যে রাখলাম, আমার ওয়ারিসদেরকে আমার আওলাদদেরকে আমি বলে যাব
আমি মারা যাওয়ার সময় আমার জীবনের শেষ গোসলটা যেন আহমদ বিন হাম্বলের সেরা ভেজা জামা পানি দ্বারা আমার গোসলটা যেন দেওয়া হয়। যিনি বলি সুবহানাল্লাহ। আমার বিশ্বাস একজন সুন্নতের আমলকারী আশিক রাসূলের সেরা জামা ভিজানো পানি যদি আমার জীবনের শেষ গোসলের মধ্যে ব্যবহার করা হয়, আমার বিশ্বাস আমি শাফির কবরের আযাবরে আল্লাহ মওকুফ করে দিবে। যিনি বলি সুবহানাল্লাহ। তাহলে ভাই সুন্নতের মর্যাদা আছে কি না নাই? আছে। এখন নফল, যে আল্লাহ রসুল বলছেন মানুষ দুই জিনিসের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। কয় জিনিসের মাধ্যমে? দুই জিনিসের মাধ্যমে। একটা হচ্ছে সিজদা। একটা কি? সিজদা। সিজদা করার মধ্যে বান্দা আল্লাহর যত নিকটে চলে যায়, আর দুনিয়ার কোনো ইবাদত নাই সিজদার চাইতে আল্লাহর নিকটে বান্দা চলে যায়। যিনি বলি সুবহানাল্লাহ। আর দুই নম্বর হচ্ছে নফল ইবাদত। এখন নফল ইবাদতকে আবার 6 ভাগে ভাগ করা হয়েছে। সবচাইতে উত্তম নফল ইবাদত হচ্ছে গিয়া কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। 2 নম্বরে তাহাজ্জুদের নামাজ পড়া। কি করা? তাহাজ্জুদের নামাজ পড়া। 3 নম্বরে জিকির করা। 4 নম্বরে দান করা। 5 নম্বরে দোয়া করা। আর 6 নম্বরে মানুষকে খাবার খাওয়ানো। কি করা? খাবার খাওয়ানো। ওই যে তাহাজ্জুদের নামাজ পড়া। আরবিতে ঘুমের 4টা শব্দ আছে। কয়টা শব্দ? যদি বলেন কয়টা? 4টা শব্দ। আমরা বলি না যে সালাতু খায়রুম মিনান নাওম। নাওম অর্থ ঘুম। ঘুমের কয়টা শব্দ? 4টা শব্দ। 1 নম্বর হচ্ছে নুআস। কি? নুআস। নুআস মানে হচ্ছে কি? জিমুনি। মনে করেন আপনি গাড়িতে আপনি কুলাড়া থেকে সিলেট যাবেন, বাসে বসছেন, একটা ঘুম আসছে। আসেনি না? আসে না? ঘুম আসছে। ও আজের মাহফিলে পড়ছেন, হুজুর বয়ান করতেছে, একটা ঘুম এসে আপনি এইভাবে জিমুনি দিচ্ছেন। এই ঘুমের নাম হচ্ছে নুআস। এই ঘুমের নাম কি? নুআস। এরপরে আয়াতুল কুরসির মধ্যে আছে না লা তাখুযুহু সিনা। আছে না? আছে না? সিনা। সিনা হচ্ছে হালকা ঘুম। কি ঘুম? হালকা ঘুম। কি ঘুম? হালকা সামান্য ঘুম। আপনি ঘুমাচ্ছেন কিন্তু মানুষ চললে আপনি বুঝতে পারেন, কেউ কথা বললে আপনি বুঝতে পারেন, এটা হালকা ঘুম। এটার নাম হলো কি? সিনা। আর নাওম হচ্ছে আমরা যে রাত্রে ঘুমাই 3টার আগ পর্যন্ত আমাদের চোখে যে ঘুম থাকে, এই ঘুমের নাম হচ্ছে নাওম। এই ঘুমের নাম কি? নাওম। এই ঘুমের নাম কি? নাওম। রাত্রে 3টা থেকে আপনার ফজরের আগ পর্যন্ত যে ঘুম থাকে ওই ঘুমের নাম হচ্ছে হুজুদ। এই ঘুমের নাম কি? হুজুদ। এই রাত্রে 3টা থেকে যে ঘুমটা আমাদের গভীর ঘুম আসে, এই হুজুদ ঘুমটার যদি আমরা পরিহার করে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, তাহলে আমরা আল্লাহর মুকাররিব হয়ে যাব। যিনি বলি সুবহানাল্লাহ। আরে যারা বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আপনি যদি আল্লাহর হয়ে যান, হচ্ছে কুদসির মধ্যে আসছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি যদি আল্লাহর দিকে হয়ে যান, আল্লাহ আপনার দিকে হয়ে যাবেন। যিনি বলি সুবহানাল্লাহ। যেমন বদরের যুদ্ধের মধ্যে কাফির কতজন ছিল? 1000। কতজন ছিল? 1000। আর মুসলমান কতজন ছিল? 300 কতজন? 313 জন। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন, বন্ধু আপনি এক মুষ্টি বালি নেন, বালি নিয়ে আর শাহাতুল উজু বলে আপনি কাফিরদের দিকে নিক্ষেপ করেন। যে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল এক মুষ্টি বালি নিলেন আর শাহাতুল উজু বলে ফু দিয়ে আর বালুটি নিক্ষেপ করলেন, সমস্ত কাফিরের চোখের মধ্যে ঢুকে গেল। আল্লাহ বলছেন, বন্ধু তুমি যে শাহাতুল উজু বলে বালি নিক্ষেপ করছো, এটা কাফিরের চোখের মধ্যে কে ঢুকাইছে তুমি কি বুঝতে পারছো? তুমি কি বুঝতে পারছো? আল্লাহ বলছেন, এ বন্ধু তুমি বালি নিক্ষেপ করছো তোমার হাত দিয়ে, কিন্তু তাদের চোখের মধ্যে আমি নিজে আল্লাহ আমার হাত দিয়ে ঢুকিয়ে দিছি। আপনি যিনি বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আপনি যখন আল্লাহওয়ালা হয়ে যাবেন, আপনার চুপটা আল্লাহর চুপ হয়ে যায়। যিনি বলি সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহওয়ালা হয়ে যাবেন, আপনার ফুটা আল্লাহর ফু হয়ে যায়। আপনি যখন আল্লাহওয়ালা হয়ে যাবেন, আপনার হাতটা আল্লাহওয়ালার হাত হয়ে যায়। আপনি যখন আল্লাহওয়ালা হয়ে যাবেন, আপনার পাটা আল্লাহর পা হয়ে যায়। ওর জন্য মানে আপনি ফু দিলে, আল্লাহওয়ালায় ফু দিলে ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায়। কথাটা ঠিক না বেঠিক ভাই? হ্যাঁ, কথাটা ঠিক না বেঠিক? আল্লাহওয়ালায় ফু দিলে ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায়। তাহলে ভাই আমরা জীবনে নফল এবং সুন্নত, আল্লাহর একমাত্র মুকাররিব, আল্লাহর নিকটবর্তী যদি আমরা হতে হয়, তাহলে সুন্নত আর নফল আমরা বেশি বাড়াইতে হবে। কথাটা ঠিক না বেঠিক ভাই? হ্যাঁ, এই জন্য আমার মুসল্লিয়ানে কেরাম আমরা প্রত্যেকে সুন্নত